বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। বকুলতলা নাই, তবে আমরা বেরোচ্ছি আজকে সোহরাওয়ার্দী উদ্যান যাওয়ার জন্য। বিকেল বেলা নয়, তবে আমরা বেরিয়েছিলাম ভর দুপুরে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। রাস্তায় ভালোই যানজট ছিল, এর মধ্যে দিয়ে আমরা পিসি এসে পৌঁছালাম। তো আর দেরি না করে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে গেলাম। এই জায়গাটায় মানুষের চাপ কম ছিল, তাই ঘুরে ফিরে ভালোই লাগে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, যেমন নৌকা দোলানো, নাগরদোলা এবং বক্সার। তো যেহেতু বক্সারটা এখানে নতুন, কিছুক্ষণ দাঁড়িয়ে এটাও দেখলাম। দেখা শেষে যেহেতু এটি নববর্ষের মেলা, এখানে অনেক রকম খেলনা সামগ্রী নিয়ে বসেছিল। এছাড়াও বিভিন্ন রকম মাটির তৈরি গয়না সামগ্রীও ছিল। এগুলো দেখে আমরা চলে গেলাম উদ্যানের মুক্ত মঞ্চে। নববর্ষ উপলক্ষে গান বাজনা হচ্ছিল, আমরা অনেক দেরিতে আসাতে একদম শেষ পর্যায়ে ছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। বৈশাখের প্রথম দিনে যে গরম পড়েছিল, অনেক পিপাসা পেয়েছিল, তাই এক গ্লাস আখের শরবত খেয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম বেলুন শুটার। দেরি না করে বেলুন ফুটানোর জন্য রেডি হয়ে গেলাম। আমি অনেক শুটিং গেম খেলি, যার কারণে আমার হাতটা একটু পাকা ছিল। ওয়াইফ যে বেলুনটা ফুটাতে বলছিল, সেগুলো আমি এক নিমিষে বন্দুক দিয়ে শুট করে ফুটিয়ে ফেলেছি। ঘুরতে বের হলাম আর ছবি তুললাম না তা কি হয়, তাই একটু দাঁড়িয়ে ফটোশুটও করে নিলাম। উদ্যান থেকে বের হব এমন সময় দেখলাম ছোট্ট একটি যাত্রা চলছে। যাত্রাতে দেখার জন্য কিছুক্ষণ দাঁড়ালাম। যাত্রা দেখা শেষে বের হয়ে আমরা রমনাতে চলে গেলাম। রমনায় দেখতে পেলাম যে কনসার্ট চলছিল বাউল উৎসব। কিছুক্ষণ দাঁড়িয়ে বাউল উৎসবের মজা উপভোগ করে নিলাম। অনেক গরম ছিল এবং অনেক মানুষের ভিড় ছিল, তাই আমাদের ঘোরাঘুরি এখানেই সমাপ্তি করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।